ইদানিং আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা সাহেব বেশি বেশি করে মিডিয়ার সামনে আসে, আর তিনি বার্মার মানে মায়ানমার রোহিঙ্গাদের সেই ডেট এক্সপায়ার ওষুধ খায় কিনা আমার জানা নাই, আপনাদের জানা আছে কিনা একটু বলবেন। স্বরাষ্ট্র উপদেষ্টা ইতিমধ্যে বাংলার জনগণকে জানিয়ে দিয়েছে সামনে যে জাতীয় নির্বাচন আসতেছে জাকসুর মতো সুন্দর পরিবেশে, সুষ্ঠু পরিবেশে যেভাবে নির্বাচন হয়েছে, আপনারা যে ফল পাইছেন 24 ঘন্টা পরে ফল পাইছেন ডাকসুর, আর 3 দিন পরে পাইছেন জাকসুর নির্বাচন ফল। এভাবে সুন্দর পরিবেশে রাতের বেলায় যখন যেভাবে জাকসু নির্বাচনে বহিরাগত লোকেরা ঢুকতে পারছে, ঠিক একইভাবে আপনারা জাতীয় নির্বাচন উপহার দিবে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা সাহেব। তারই সাথে সাথে বাংলাদেশের প্রত্যেকটা কেন্দ্রের মধ্যে একজন করে সাংবাদিক আর একজন করে শিক্ষক মারা যাবে, মানে এই দুনিয়ার মায়া ত্যাগ করে ওই দুনিয়াতে চলে যাবে। কারণ যে কোনো ইনফরমেশন যখন কোনো সাংবাদিক অথবা শিক্ষক দায়িত্বরত অবস্থায় সরকারি কর্মচারী দেখে ফেলবো, আর তাকে যে কোনো মেডিসিনের মাধ্যমে তাকে এই দুনিয়ার মায়া ত্যাগ করে ওই দুনিয়াতে পাঠাই দিব। আর তখন পরবর্তীতে আপনাদেরকে জানাবে অমুক উপজেলায়, অমুক কেন্দ্রে, অমুক জেলায়, অমুক মানে সারা বাংলাদেশে প্রত্যেক জায়গায় একজন করে লোক হঠাৎ করে মারা গেছে। এটা দুর্ঘটনা, স্ট্রোক করছে, কেউ প্রেশার বেশি হয়ে গেছে, কেউ আবার আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টার মতো ডেট এক্সপায়ার ওষুধ খাইয়া মাথার মধ্যে কালো দাগ ফালাইয়া মারা যাইব। এই ধরনের বিবৃতি আপনারা সামনের জাতীয় নির্বাচন পাবেন। কিন্তু বাংলাদেশের জনগণে এটা মেনে নিল। আমার কাছে একটা প্রশ্ন, আপনারা এই প্রশ্নের উত্তর দিয়ে যাবেন। জাকসু নির্বাচনে ফল 3 দিন পরে দিল, এখন জাতীয় নির্বাচন যেখানে একটা জাকসু নির্বাচনের মাত্র অল্প কিছু ভোট গণতে সেটা ফল দিতে হইলো 3 দিন পরে। আর সারা বাংলাদেশে যখন একযোগে নির্বাচন হবে, তাহলে 2026 সালের ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হবে সেটার ফল আগামী 27 সালের ফেব্রুয়ারি মাসে সেটার ফল ঘোষণা করা হবে। হিসেব করতে পারেন, হয়তোবা তাও হবে না, অন্তত 2 থেকে 3 বছর লাগবে। মানে ওরা যে বলছে আমরা 5 বছর জন্য ক্ষমতা থাকতে চাই, নির্বাচন যদিও হয়ে থাকে তাহলে ভোট গণতে অন্তত 4 বছর লাগবে। এর পরবর্তীতে তাদের 5 বছর পূর্ণ হবে। আর এই 5 বছরে ইতিমধ্যে ওই যে উপদেষ্টা বলছিল আমরা 5 বছরে বাংলাদেশকে সোনার খনি তৈরি করে ফেলতে পারবো, আর সেটা সুযোগ নেবে। আর এই 5 বছরে বাংলাদেশের মধ্যে আমেরিকার সেনাবাহিনী, যৌথ বাহিনী, আমেরিকার যুদ্ধ বিমান, পরবর্তীতে পাকিস্তান থেকে বক্স পেরা আপনাদের বাঙালির জন্য খাবার আগে থেকে যেগুলো সংরক্ষণ করা হয়েছে ওইগুলো তো থাকবে, আরো বাংলাদেশে চলে আসবে, এবং কি বহির্বিশ্বের ঘাঁটি আরো বৃদ্ধি পাবে। আশা করি বুঝতে পারছেন স্বরাষ্ট্র উপদেষ্টা আপনার এই সুন্দর একটা বিবৃতি দেওয়ার জন্য বাঙালি জাতি এখন ওষুধ না খাইয়া ঘুমাইতে আছে, কারণ তারা আগে অসুস্থ ছিল, এখন তারা সুস্থ হয়ে গেছে। ধন্যবাদ। আপনার মুখে দিয়ে কথা বলতে বলতে লালা যেগুলো পরে এগুলোই তো পরিষ্কার করতে অন্তত 8-10 জন কর্মচারী লাগবে, যে আপনার লালাগুলো যে পরে আর টিস্যুগুলো যে আমরা ফালাইব, যারা পরিষ্কার করবে আপনার মুখের থেকে লালাগুলা, ওই টিস্যুগুলা পরিষ্কার করতে আরো 10-15 জন লাগবে। স্বরাষ্ট্র উপদেষ্টা সাহেব, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে রাজস্ব সম্পদ যেগুলো রাখে গেছে এগুলো শেষ হওয়া পর্যন্ত বুঝতে পারছি আপনার মাথা ঠিক জায়গা মতো আসবে না, আর সেটা শুধুমাত্র সময়ে বলে দেবে। স্বরাষ্ট্র উপদেষ্টা সাহেব, বিগত দিনে চট্টগ্রামে 10 টাকা অস্ত্রের মামলা বাবর সাহেবের সাথে কিন্তু আপনিও যুক্ত ছিলেন। আর ওই বাবর সাহেব এখন যখন আপনি দায়িত্ব পাইছেন তখন বাবর সাহেব জেল থেকে বেরিয়ে গেছে, আর বাবর সাহেব আপনার অফিসে গেছে। আপনি এত সুন্দর করে এনজয় করছেন, এত সুন্দর করে তাকে আঞ্জা করে ধরছেন, কোলাকুলি করছেন, বাংলার জনগণ খুশি হয়ে গেছে। ধন্যবাদ। দেখা হবে সময় আসলে। আল্লাহ হাফেজ।